হ্যালো ফ্রেন্ড, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। তো যেটা হচ্ছে আমার অনেক দিন আগে দেওয়ার কথা, কিন্তু যাই হোক এতদিন আমি কেন যে দিইনি আমি নিজেও জানি না। মানে আমি এতটাই ভুলক্কর যে আমি একটা ছোট্ট ভিডিওগুলো দিতে একদমই ভুলে যাই। তো যাই হোক দেখো, আজকে হচ্ছে আমরা যাচ্ছি, এটা কোথায় বলো তো, গিয়েছি মানে যাচ্ছি না গিয়েছিলাম, এখন অনেক দিন মানে প্রায় এক মাসই হয়ে গেলে ভিডিওটা এখন আমি ছাড়ছি না। তো যাই হোক আজকে আমরা হচ্ছে গিয়েছিলাম, এটা হচ্ছে চিড়িয়াখানা ছিল, কলকাতার চিড়িয়াখানায়, ঠিক আছে। তো ঘুরতে গেছিলাম। তো জানুয়ারি মাসের ফার্স্টে আমরা গেছিলাম 2 তারিখে, ঠিক আছে, জানুয়ারি 2 তারিখে গেছিলাম। দেখো কতটা ভিড়, এতটা ভিড় ছিল, মানে ভালোভাবে ঘুরতে পারিনি। তো যাই হোক এর আগে একদিন গেছিলাম, তো তখন ফাঁকাই ছিল, কিন্তু আজকে দেখো কতটা ভিড়। তো যাই হোক এই ভিড়ের মধ্যে ভালোভাবে তো দেখা হয়নি, কিন্তু তবু আর কি দেখেছি, অনেকক্ষণ ছিলাম ওখানে। তো যাই হোক যেহেতু আমরা একটু দুপুর টাইমে গেছি, তো অনেকটা গরম গরম লাগছিল, তার জন্য দেখো সোয়েটার মোটা সব খুলে ফেলে দিয়েছি আমি। মানে এতটা লোকজনের ভিতরে যে ঠান্ডা ভাবটা ছিলই না তখন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তখন সেই সময়গুলো আর কি। তো যাই হোক দেখো সবারই গায়ে কম বেশি সোয়েটার পরা আছে, কিন্তু আমার গায়ে পুরো খুলে ফেলে দিয়েছি, এত গরমের মধ্যে থাকাই যাচ্ছে না। তো যাই হোক সবাই এখানে এসেছে দেখো পিকনিক করছে, আর আমরা হচ্ছে গেছিলাম ঘুরতে সেখানে চলে গেছি। তখন সবাই বসে বসে পিকনিক করছিল, আমাদেরও কথা ছিল পিকনিক করা, কিন্তু যাই হোক একটা অসুবিধার জন্য হয়নি। তো দেখো এত লোকজন, মানে যতটা বড় এরিয়া ততটাই লোকজন ভর্তি, একদম মানে একটুকু জায়গা ফাঁকা নেই, পুরো জায়গাটা একদম লোক হয়ে গেছে। আর দেখো এখন হচ্ছে যাচ্ছিলাম আমরা বাঘ দেখার জন্য আর কি। তো ওখানে যে এতটা ভিড় ছিল না, মানে এতটা লোকজনে ভর্তি যে বাচ্চাগুলোকে পুরো একদম মাথায় ঘাড়ে বসিয়ে পরে দেখছি আর কি, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমরা মানে দেখতে পাইনি, কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি যাতে আর কি বাড়িতে ভালোভাবে দেখতে পারি। তো দেখো এখানে হচ্ছে কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে সবাই এখানে, মানে এইটুকু জায়গায় একটু ছায়া আছে, তো আমরা ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে সেলফি উঠে তারপরে চলে যাব। এটা হচ্ছে সেই গেটের সামন, মেনটা যে গেট থাকে, তো সেই গেটের সামনটা। আর এখন দেখো আমরা যে ভিড়ে সেই ভেতরে আছি আর কি। তো দেখো এত লোকজন যে মানে দেখতেই পারছি না। তো যাই হোক আমি ছোট একটু করে ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো যেখানে ফাঁকা আছে সেখানে একটু দেখা যাচ্ছে চোখ দিয়ে, যেখানে ভিড় সেখানে তো আমি নিজেই থাকতে পারছি না, তোমাদের কিভাবে দেখাবো। তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু সেলফি নেব। তো সেলফি ওঠার পরে তারপরে আমরা আবার সেই ঘুরে ফিরে জিনিসগুলো দেখব, কোথায় কি জন্তু আছে, পাখি পয়াল হেটা সেটা যত আছে জীবজন্তু সব কিছু দেখবো। আর একটু পরে দেখবে আমার ফ্যাশন শুরু হয়ে যাবে, মানে আমি একটু আর কি ছোট্ট একটি ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, তো তার জন্যই দেখো এত ভিড়ের মধ্যে মানে আমার তো লজ্জা করছিলো, কিন্তু সেই জায়গায় আর কি কোনো সমস্যা নেই, কারণ সেখানে সবাই মোবাইল ভিডিও ইউজ করে আর কি। যাই হোক তো দেখো সেখানে হচ্ছে আমি একটু ছোট্ট আর কি শর্ট ক্লিপ নিচ্ছিলাম, তো তখন দেখো হেঁটে যাচ্ছিলাম। আর তখন কিন্তু আমার চুলগুলো স্ট্রেট করা ছিল না, তো দেখো কেমন ঘোড়ার লেজের মতো হয়ে গেছে, ভ্যাগড়া স্যাগড়া হয়ে গেছে। তো যাই হোক দেখো এখন কত ভিড়। এখন হচ্ছে যাচ্ছি আমরা ওই গেটের ওখানে যাচ্ছি আমরা আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়ার জন্য এই যে এই ফুলগুলো দেখছো, এই যে কাগজ ফুল, এগুলো আমরা বলি। তো যাই হোক এইগুলো ফুল হচ্ছে আমাদের বাড়িতে আমি আর কি নিয়ে এসেছি একটা, মানে কি বলে ওটাকে, টপে করে আর কি নিয়ে এসেছি। এই যে এই ফুলটা সেম যে আমার মাথার উপর দেখতে পাচ্ছ, এই ফুলটাই আমি নিয়ে এসেছি। তো যাই হোক এখন দেখো আমরা আইসক্রিম খাচ্ছি, এখন আইসক্রিম খাওয়ার জন্য এত দূর পথ আর কি ঘুরে ফিরে চলে আসলাম সেই গেটের একদম পিছন পাশে। তো এই আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল, মানে এটা ছিল 20 টাকার আইসক্রিম, তো এটা খুব ভালো ছিল। কিন্তু যেটা একটা খেয়েছিলাম 40 টাকার আইসক্রিম, ওটা একদমই বাজে ছিল খেতে, একদমই গন্ধ কীরকম জানি একটা বমি আসছিল। তো যাই হোক এই আইসক্রিমটা কিন্তু অনেক ভালো। তো দেখো ও ভাবছিল যে হচ্ছে আমরা এই কম দামি আইসক্রিম খাই, ও হচ্ছে দামি আইসক্রিম খাবে। তো তার জন্য দেখো দামি আইসক্রিম খেতে গিয়ে মানে এমন আইসক্রিম এনেছে 40 টাকা দিয়ে, একদমই বাজে গোলাপি কালারের একটা মানে ছিল, মানে কেমন একটা জানি গন্ধ ক্রিমটা। তো যাই হোক ওই আইসক্রিমটা আমাদের একদমই ভালো লাগেনি, আমাদের এই আইসক্রিমটাই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা দেখছি একটু পরে হচ্ছে আমরা চলে যাব বাড়ির দিকে। তো যাই হোক এখন হচ্ছে আমরা গেটের দিকে আর কি যাচ্ছি এখন বাড়ি আসার সময়, কারণ ওখানে বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড গরম ছিল সেদিন। আর হচ্ছে এত লোকজন যে কোথাও মানে কোনো বসারও জায়গা নেই, কোথাও দাঁড়িয়ে থাকার জায়গা নেই, অস্বস্তিকর লাগছিলো এই গরমের মধ্যে, বিরক্তিকর লাগছিলো। দুপুর টাইম ছিল, তো আমরা একটু ঘুরে বিকেলের দিকে আর কি চলে এসেছি বাড়ির দিকে, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমরা গেটের বাইরে চলে এসেছি, এখন হচ্ছে আমরা গাড়ির দিকে যাচ্ছি। এই যে একটা দেখছো, এই যে সাইডগুলোতে আছে না বাস দিয়ে ঘিরে করে রেখেছে, যাতে আর কি লোকজনে যাওয়া আসা খুবই সুবিধা হয়। ওই তার পাশে আছে মেন রোড। তো আমরা এখন হেঁটে যাচ্ছি গাড়ির জন্য।